ফিলিংস নিয়ে কখনো মজা করতে হয় না, কারণ বিচ্ছেদের যন্ত্রণা খুবই ভয়ঙ্কর। কিছু মানুষ তো আছেই, তার স্বার্থের কারণে তার চরিত্রের রং বদলাতে পারে। এই শহরে নিজেকে হারিয়ে ফেলে দেখুন, আপনাকে খোঁজার মতো কেউ নেই। আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ আসলে প্রকৃতপক্ষে ভালোবাসে না, মনেও রাখে না। প্রয়োজনেই মনে রাখে, মনে পড়ে। আপনি চোখ বন্ধ করে দেখুন, আপনার 1 সেকেন্ডের মধ্যে সবাই ভুলে যাবে। কেউ নেই আপনাকে মনে রাখার মতো লোক। আপনি একবার যদি চোখটা বন্ধ করেন, দেখবেন আপনার আপনজন এবং আপনার বন্ধু বান্ধব প্রতিবেশী সবাই বলবে, লাশ বেশিক্ষণ রাখতে হয় না, আর কতক্ষণ লাগবে লাশকে মাটি দিতে। আবার অনেকে আছে আপনাকে দেখেই চলে যাবে, তারা আপনার কবরস্থান পর্যন্ত আপনার সাথেও যাবে না। সুস্থ সুন্দর আছেন এই পৃথিবীতে, তাই আপনার পাশে আসে অনেক লোক আছে, কিন্তু সত্যিকারে আপন এই পৃথিবীতে কিন্তু কেউ না। এই পৃথিবীতে কারো কোনো মূল্য নেই। যত সম্পদ, যত বাড়ি গাড়ি সম্পত্তির মালিক আমরা হই না কেন, এই পৃথিবীতে আমাদের কারো কোনো মূল্য নেই। পৃথিবী ছেড়ে আমাদের সবাইকেই যেতে হবে এবং যেতে আমরা বাধ্য। কেউ ইচ্ছা করলে সারা জীবন এই পৃথিবীতে আমরা তাই থাকতে পারি না, পারবো না কখনো। কিন্তু এই পৃথিবীতে খুব অল্প সময়ের জন্য আমরা আসার পরও এই সম্পদ, টাকা পয়সা, অর্থবিত্ত নিয়ে অনেক বেশি পরিশ্রম করি, মানুষের সাথে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করি, বিভিন্নভাবে কৌশলে অন্যের টাকা হাতিয়ে নিয়েও নিজে অনেক ধনী হওয়ার চেষ্টা করি। সন্তান, আপনজনের কথা ভেবে অনেক অর্থ সম্পদের মালিক হওয়ার চেষ্টা করি। কিন্তু যদি আপনার নিজের চরিত্র ভালো না রাখতে পারেন, নিজে অন্যের সাথে যে ব্যবহারটা করবেন, আপনার সাথে আপনার সন্তানও কিন্তু সেই একই ব্যবহার করবে। এই পৃথিবীতে আমাদের কারোর কোনো মূল্য নেই। আমরা এই পৃথিবীতে সারা জীবন থাকবো না, আবার সন্তানের কথা চিন্তা করে পৃথিবীতে নিজেদের মূল্য আরও বৃদ্ধির জন্যে আমরা জাতামাতা করে সম্পদ অর্জনের চেষ্টা করি, অন্যায় করি, মিথ্যা বলি, বিভিন্নভাবে সম্পদ উপার্জনের চেষ্টা করি। সন্তানকে ভালো রাখবো, নিজেরা ভালো থাকবো, কিন্তু একটা বয়সে এসে আপনি যে ব্যবহারটা করবেন সবার সাথে, কিংবা যে অন্যায় পথ বেছে নেবেন, নিয়ে সন্তানের জন্য উপার্জন করে রাখবেন, সেই সন্তান বৃদ্ধ বয়সে আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে, করবেই তা না, অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু সেটাই করে। সন্তান পিতার সাথে খারাপ ব্যবহার করে। তাই উচিত সন্তানকে সঠিকভাবে মানুষ করে সম্পদে পরিণত করা। আপনি সন্তানের জন্য অর্থ সম্পদ, টাকা পয়সা যদি আপনি গচ্ছিত রাখেন, তাহলে সেই সন্তান একটু বড় হওয়ার পর ওই অর্থ সম্পদ, টাকা পয়সা নেয়ার জন্যে আপনার সাথে খারাপ ব্যবহার করবে, যদি আপনি বেঁচে থাকেন সে পর্যন্ত। যখন আপনি দিতে অস্বীকার করবেন, তখন আপনার গায়ে হাত পর্যন্ত তুলতে পারে। তাই সম্পদ অর্জনের সাথে সাথে সন্তানকে সুশিক্ষাটাও দিতে হবে, নৈতিক শিক্ষা দিতে হবে। যে যে ধর্মের মানুষ আমরা নিজেদের ধর্ম সম্পর্কে তাদেরকে বেশি বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করব। তাহলে সেই সন্তান আপনার সাথে বা আমাদের সাথে খারাপ ব্যবহার করবে না। যদি আপনি আপনার পিতার সাথে খারাপ ব্যবহার করেন, মায়ের সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে আপনার সন্তানও কিন্তু আপনার সাথে খারাপ ব্যবহার করবে। আমরা যেটা দেখি অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে, পিতাকে মারে, মাকে মারধর করে, এগুলো কিন্তু অনেকটা অতীতের কর্মফলও বলা যায়। সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে কিন্তু কর্মফল। আমরা অনেক সময় বৃদ্ধ মা বাবাকে যত্ন করতে চাই না, তাদের খেয়াল রাখি না, তাদেরকে অবহেলা করি, তাদের যে পরিচর্যা আছে সেটাও করি না, তাদের সাথে ঠিকঠাকভাবে কথা পর্যন্ত বলি না। আমরা এত বিজি, কর্ম নিয়ে ব্যস্ত থাকি যে মা বাবাকে সময় দিই না, একটু বসে কথা বলবো, গল্প করব, সেই সময়টাও আজ আর আমাদের হাতে নেই। এখন যদি আমরা আমাদের মা বাবার সাথে এমন ব্যবহার করি, তাহলে আমাদের সন্তান আমাদের সাথে কি করবে? তারা কিন্তু আর সময়ই পাবে না। আমরা যতটুকু সময় দিচ্ছি মা বাবাকে, তার থেকে তারা একেবারে আমাদেরকে আর সময় দিবে না, তারা এত বিজি থাকবে। তাই মা বাবার সাথে আপনি যে ব্যবহারটা করবেন, আপনি যত বেশি ভালো যত্ন নেবেন মা বাবার, আপনার সন্তান দেখে দেখে শিখবে আপনার প্রতি তারও ঠিক একইভাবে, তার থেকে বেশি বরং আপনার যত্ন বা আপনার পরিচর্যা তাদের কাছ থেকে আপনি আশা করতে পারেন।
সন্তানকে আপনি এভাবে শিক্ষা দেন যেন আপনার বয়সকালে আপনার সন্তান আপনাকে ছেড়ে থাকতেই না পারে। আপনার চিন্তায়, আপনার অযত্ন, আপনার অসুস্থতায় যেন সে কষ্ট পায় এবং আপনাকে তার কাছে রাখার চেষ্টা করে। এটা শিক্ষার ব্যাপার। এভাবে যদি শিক্ষা দেওয়া যায় সন্তানের মধ্যে, সুশিক্ষাটা লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা দেওয়া যায়, পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য সত্যিই কতটুকু পালন করা উচিত, করতে হবে কেন সেই ভয়টাও তাদের ভিতরে যদি আনা যায় তাহলে কিন্তু সম্ভব। কোনো মা বাবা তাহলে কিন্তু সেই সন্তানের কাছ থেকে অশ্রদ্ধা কিংবা অসম্মান পায় না। আমরা জানি তো যে বেঁচে থাকার জন্যে টাকারই দরকার, ভালোবাসা কিন্তু শুধুই না। ভালোবাসা থাকবে জীবনে, যেমন টাকার গুরুত্ব থাকবে, ভালোবাসারও গুরুত্ব দিতে হবে। যদি আপনি সন্তানের মধ্যে সেভাবে ভালোবাসাটা দিতে পারেন, তাকে সেভাবে ভালোবাসা সম্পর্কে, যত্ন সম্পর্কে এবং মায়া সম্পর্কে জ্ঞানটা বা হৃদয়টা সেভাবে পরিপূর্ণ একটা সুন্দর চরিত্র গঠনের মধ্য দিয়ে সন্তানকে মানুষ করতে পারেন, তাহলে আপনার সন্তানের কাছ থেকে আপনি কখনোই অশ্রদ্ধা, অসম্মান পাবেন না। চরিত্র গঠনটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ একটা পরিবারে যদি কোনো একটা ছেলে 10টা টাকা চেয়ে নেয়, সেই 10 টাকা চাওয়া ছেলেটি পরিবারের কাছ থেকে 10 টাকা চাওয়া ছেলেটিও একদিন উপার্জন করা শিখে যায়। পরিবারের কাছ থেকে 10টা টাকা চেয়ে নেওয়া ছেলেটিও একদিন পরিবারের দায়িত্ব নিতে শিখে যায়। নিজের কর্ম নিজেই করুন এবং ভালো কর্মই করুন। যদি জীবনে কখনো ব্যর্থ হন তাহলে সিজদায় পড়ে রবের কাছে প্রার্থনা করুন। যদি আপনাকে কেউ সাহায্য করতে পারে, একমাত্র আপনার রব, আপনার আল্লাহ আপনাকে সাহায্য করবে। মনে রাখবেন, মানুষের জীবনে রাজত্ব এবং বেকারত্ব সারা জীবন থাকে না, চিরজীবন থাকে না। তাই অসৎ কর্ম কখনোই করার চেষ্টা করবেন না।